সুপ্রিয় দর্শক, আমি আনিকা আঞ্জুম আপনাদের সামনে হাজির হয়েছি NAN টিভির পর্দায় তারকাদের কথা অনুষ্ঠান নিয়ে। আমাদের আজকের পর্ব হলো টিকটক, আর কথা না বাড়িয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। টিকটকের প্রতিষ্ঠাতা কে, ইতিহাস, উদ্ভব এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার পেছনে কাহিনী। চীনের বিজ্ঞানী চেন লিজুং টিকটক খুব অল্প সময়ে বিশ্বের সামাজিক মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিণত হয়েছে। তিনি 2016 সালের চীনা ওয়েব ডেভেলপার ছিলেন, যা 2016 সালের শেষের দিকে তিনি তার প্রথম অ্যাপের দিকে মনোনিবেশ করা শুরু করেন। 2016 থেকে 17 শুরুর দিকে 1.5 থেকে 2 মিনিটের ভিডিওগুলোর জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেন। পরে 2017 থেকে 18 সালে তিনি টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান ByteDance লিমিটেডের 2% স্টকের জন্য $20 মিলিয়ন বিনিয়োগ করেন। ByteDance লিমিটেড টিকটক, ডউইন, হ্যালো, জুক্সটপো, নিউজ রিপাবলিক, টপবাস এবং ভিগো ভিডিও সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মালিক। এটি টিকটক এবং তার উদ্ভাবক দল ও বিনিয়োগকারীদের উৎকর্ষতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। টিকটক, যা এডিটিং এবং কন্টেন্ট শেয়ারিংয়ের জন্য পরিচিত, দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিশ্বজুড়ে নির্মাতাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। টিকটকের প্রতিষ্ঠাতা জং চিও এবং এটির ByteDance নামক একটি চীনা প্রযুক্তি কোম্পানির অংশ। ডউইং চীনের জন্য তৈরি করা হয়েছিল এবং 2016 সালে এটি চালু করা হয়। 2017 সালে ByteDance আন্তর্জাতিক বাজারের জন্য টিকটক নামক সংস্করণটি চালু করে। এটি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং সারা বিশ্বে যুবকরা, বিশেষ করে সংক্ষিপ্ত ভিডিও তৈরির জন্য এটি ব্যবহার শুরু করেন। টিকটক বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করার সুযোগ থাকে, যেখানে ব্যবহারকারীরা নাচ, গান, কমেডি এবং বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিও আপলোড করতে পারে। এর ইউজার বান্ধব ইন্টারফেস এবং নানা ধরনের এডিটিং টুলসের জনপ্রিয়তা বাড়িয়েছে। বর্তমানে টিকটক সামাজিক মাধ্যমের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং এটি নতুন ট্রেন্ড এবং সাংস্কৃতিক সৃষ্টি করতে ভূমিকা রাখছে। জং চিওংয়ের পটভূমি। জং ইয়ামিংয়ের কাজ এবং নেতৃত্বের কারণে ByteDance দ্রুত প্রযুক্তি খাতে এটি টার্নিং পয়েন্টে পৌঁছেছে। তার নেতৃত্বে কোম্পানিটির বিভিন্ন প্ল্যাটফর্ম এবং অ্যাপসেট তৈরি করেছে, যার মধ্যে টিকটক অন্যতম, যা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। জাংয়ের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ তাকে সফল উদ্যোক্তা পরিণত করেছে। তিনি অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত আগ্রহ এবং পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করার পদ্ধতি উন্নত করেছেন, যা টিকটককে আরও জনপ্রিয় করেছে। তার এই সাফল্যের ফলে তিনি প্রযুক্তির এবং ব্যবসায় জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লাভ করেছেন। বর্তমান সময় তার ধারণাগুলোর এবং প্রযুক্তি উন্নয়নের অবদান বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। টিকটকের উৎপত্তি। টিকটক হলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এর বিকাশের পিছনে বিভিন্ন কারণ এসেছে, যেমন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত অ্যালগরিদম, স্মার্টফোনের জন্য তৈরি ক্রিয়েটিভিটি এবং মজা, ওপেন প্ল্যাটফর্ম ইত্যাদি। তবে টিকটকের ব্যবহারকারীদের কাছে কিছু নেতিবাচক প্রভাবের কয়েকটি সমালোচনা আছে, যেমন নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো বিষয়গুলো সমস্যা দেখা দিচ্ছে। উপসংহারে, টিকটক হলো একটি সফল উদাহরণ, যা সৃজনশীলতা, প্রযুক্তি এবং সামাজিক মিডিয়ার সংমিশ্রণের মাধ্যমে একটি ছোট প্রযুক্তিবিদ বা উদ্যোক্তার উদ্যোগে বিশ্বব্যাপী সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। দর্শক, এই ছিল আজকের পর্বে। এই পর্যন্ত। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আমি আনিকা আঞ্জুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, NAN টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।